আসসালামুয়ালাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। স্ক্রিনে যে নেক ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই নেক ডিজাইনের উপরে যে ফুলটি দেখতে পাচ্ছেন এই ফুলটি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই ফুলটি 3টি সাইজের আছে। আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটা স্মল সাইজ, মিডিয়াম সাইজ আছে এবং বিগ সাইজ। এই ফুলগুলো তৈরি করে আপনারা অনেক জায়গায় ব্যবহার করতে পারবেন। বাচ্চাদের কুশি কাটার টুপি তৈরি করে এই মিডিয়াম সাইজের ফুলগুলো লাগালে খুব সুন্দর দেখা যায়। এছাড়া বড়দের কামিজ তৈরি করে এই ধরনের ফুল লাগালেও দেখতে অনেক ভালো লাগে। স্মল সাইজটা তৈরি করার জন্য 30 চেইন নিতে হয়, 30টা চেইন। আর মিডিয়াম সাইজটা তৈরি করার জন্য 60 চেইন। আর বিগ সাইজটা তৈরি করার জন্য 90 চেইন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা যে কেউ এই ফুলটি তৈরি করতে পারবেন খুব সহজেই। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ক্রোশেটের এই ফ্লাওয়ারটি তৈরি করার জন্য আমি এখানে 9 তারের সুতা নিয়েছি আর এই সাইজের একটা কুশি নিয়েছি। প্রথমে একটা স্লিপ নোট তৈরি করে নেব। হাতের মধ্যে এভাবে পেঁচিয়ে এই সুতাটাকে নিচ দিয়ে নিয়ে আসব। খুব সহজেই একটা স্লিপ নোট তৈরি হয়ে গেল। মিডিয়াম সাইজের ক্রোশেট ফ্লাওয়ারটি তৈরি করার জন্য এখানে 60 চেইন নিতে হবে। তো আমি এখন 60 চেইন করব। আমার 60 চেইন কমপ্লিট হয়ে গেছে। এবার এক্সট্রা আরও 5টা চেইন করে নেব। এবার এখানে 5 চেইন করে নেব। 1 2 3 4 5 চেইন করার পর হুকের মধ্যে এভাবে সুতা পেঁচিয়ে 6 নাম্বার চেইনে 6 নাম্বার চেইনে 1 ডাবল ক্রোশেট করব। 6 নাম্বার চেইনে একটা লুপের ভেতর দিয়ে এভাবে সুতা বের করে এনে এবার আবার হুকের ভেতর সুতা বের করে এনে দুইটা লুপকে ছেড়ে দেব, আবার দুইটা লুপকে ছেড়ে দেব, সুতা বের করে 1 ডাবল ক্রোশেট হয়েছে। 1 ডাবল ক্রোশেটের পর এখানে 3টা চেইন করে নেব। 1 2 3 চেইন করার পর একবার হুকের ভেতর সুতা পেঁচিয়ে নেব। সেম স্টিচেই আরেকটা ডাবল ক্রোশেট করে নেব। সেম স্টিচেই 1 ডাবল ক্রোশেট করে নেব। প্রথমে দুইটা লুপকে বের করে দেব, তারপর আর দুইটা লুপ থাকবে। এরপর আবার হুকে সুতা পেঁচিয়ে আবার দুইটা লুপকে বের করে দেব। এবার হুকে একবার সুতা পেঁচিয়ে দুইটা চেইনকে স্কিপ করে 1 2 3 নাম্বার চেইনে গিয়ে একটা ডাবল ক্রোশেট করে নেব। 3 চেইনে 1 ডাবল ক্রোশেট। এবার আবার 3টা চেইন করব। 1 2 3 চেইন করে সেম স্টিচে আবার একটা ডাবল ক্রোশেট করে নেব। আবার হুকে একবার সুতা পেঁচিয়ে দুইটা ঘর স্কিপ করে তৃতীয় চেইনে গিয়ে একটা ডাবল ক্রোশেট করে নেব। 3 চেইনে 1 ডাবল ক্রোশেট। এবার আবার 3টা চেইন 1 2 3 চেইন, একবার হুকে সুতা পেঁচিয়ে সেম স্টিচেই 1 ডাবল ক্রোশেট। এখানে 60 চেইন আছে। একইভাবে সেম কাজটুকুই করে নেব। এই রাউন্ডটি করার পর কাজটি দেখতে ঠিক এমন হয়েছে। আমি পুরো কাজটিকে দেখিয়ে দিচ্ছি। এই রাউন্ডের শেষের দিকের কিছু অংশ বাকি রেখেছি, এবার সেটা দেখিয়ে দেব। একটা লুপের ভেতরেই একবার ডাবল ক্রোশেট করে 3টা চেইন করে নিয়েছি, তারপর আরেকটা ডাবল ক্রোশেট করেছি। এবার দুইটা ঘরকে স্কিপ করে তৃতীয় চেইনে গিয়ে 1 ডাবল ক্রোশেট করে নেব। এবার 3টা চেইন করব। 1 2 3 চেইন করার পর সেম ঘরে গিয়েই
সেম স্টিচে গিয়েই 1 ডাবল ক্রোশেট করে নেব। তারপর আবার দুইটা চেইনকে স্কিপ করে তৃতীয় চেইনে গিয়ে একটা ডাবল ক্রোশেট করে নেব। এবার তিনটা চেইন করব, 1 2 3 চেইন করার পর কাজটিকে আমি ঘুরিয়ে নেব। এবার এখানে যে ফাঁকা ঘরটা তৈরি হয়েছে এখানে মোট 6টা ডাবল ক্রোশেট করতে হবে, 6 ডাবল ক্রোশেট। তো তিনটা চেইনকে আমি 1 ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব, আরও 5টা ডাবল ক্রোশেট করে নেব। এখানে 2টা ডাবল ক্রোশেট হয়েছে, 3 ডাবল ক্রোশেট, 4 ডাবল ক্রোশেট, 5 ডাবল ক্রোশেট, 6 ডাবল ক্রোশেট। 6 ডাবল ক্রোশেট করার পর সেম স্টিচে একটা সিঙ্গেল ক্রোশি করে নেব, 1 সিঙ্গেল ক্রোশেট। এবার তারপরের যে ফাঁকা ঘরটা আছে এই ফাঁকা ঘরটাতে আবার 6 ডাবল ক্রোশেট করে নেব, 1 ডাবল ক্রোশেট, 2 ডাবল ক্রোশেট, 3 ডাবল ক্রোশেট, 4 ডাবল ক্রোশেট, 5 ডাবল ক্রোশেট, 6 ডাবল ক্রোশেট। 6 ডাবল ক্রোশেট হয়েছে। এবার নেক্সটের যে ঘরটা আছে, যে ঘরে আমি কোনো চেইন ইউজ করিনি, সেই ঘরটাতে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব, একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এবার নেক্সটের যে ফাঁকা ঘরটা আছে এই ঘরে 8 ডাবল ক্রোশেট হবে। প্রথমে দুই ঘরে আমি 6 ডাবল ক্রোশেট নিয়েছি, এবার এই ফাঁকা ঘরটাতে 8 ডাবল ক্রোশেট হবে। 1 2 3 4 5 6 7 8 এই ডাবল ক্রোশেট হয়েছে। এবার নেক্সটের এই ফাঁকা ঘরটাতে একটা সিঙ্গেল ক্রোশেট নেব। এই ঘরটাতে কোনো চেইন করিনি, এই ঘরটাতে সিঙ্গেল ক্রোশেট করে নেব। নেক্সট ঘরটাতে আবার 8 ডাবল ক্রোশেট হবে। প্রথম থেকে আমি আবার বলে দিচ্ছি, আমি প্রথম ঘরটাতে 6 ডাবল ক্রোশেট নিয়েছিলাম, সেকেন্ড ঘরে আবার 6 ডাবল ক্রোশেট, থার্ড ঘরে গিয়ে 8 ডাবল ক্রোশেট করেছি। এবার তারপরে যে আবার 3 চেইন করা একটা ঘর আছে, এই ঘরে 8 ডাবল ক্রোশেট, এখানে সিঙ্গেল ক্রোশেট, আবার এখানে 8 ডাবল ক্রোশেট, এখানে সিঙ্গেল ক্রোশেট, আবার এখানে 8 ডাবল ক্রোশেট, আবার এরকম প্রত্যেকটাতেই 8 ডাবল ক্রোশেট হবে। লাস্টের দুইটা ঘর বাদ দিয়ে সবগুলো ঘরেই 8 ডাবল ক্রোশেট হবে, একটা করে 8 ডাবল ক্রোশেট, একটা করে সিঙ্গেল ক্রোশেট। নেক্সটে যে এই ঘরটাতে 10 ডাবল ক্রোশেট, আর এই ঘরটাতে 10 ডাবল ক্রোশেট। এই দুইটা ঘর 10 ডাবল ক্রোশেট হবে, আর বাকিগুলোতে 8 ডাবল ক্রোশেট হবে। এই ডাবল ক্রোশেট করে আমি ঘরগুলোকে তৈরি করে নিয়েছি। এবার এই নেক্সটের যে ঘর আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট হবে, সিঙ্গেল ক্রোশেট, এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব।
একটা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। তারপর যে ফাঁকা ঘরটা আছে এই ঘরে গিয়ে 10 ডাবল ক্রোশেট হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা ক্রোশেট হয়ে গেছে, 10 ডাবল ক্রোশেট। এবার সেম ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। তারপরে যে ফাঁকা ঘরটা আছে এখানে 10 ডাবল ক্রোশেট হবে। এই ঘরটাতেই 10 ডাবল ক্রোশেট করে নেব। 1 ডাবল ক্রোশেট, 2 3 10 ডাবল ক্রোশেট করে এখানে একটা চেন করে নেব। চেন করে সুতাটাকে একটু বাড়তি করে কেটে নেব যাতে ওই সুতা দিয়েই আমি সেলাইটা করতে পারি। এই ফুলটাকে এই প্রথম যে 6টা ডাবল ক্রোশেট করেছি এখান থেকে এভাবে মুড়িয়ে নিতে হবে, একটা ফুল শেপে নিয়ে আসতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফুলটাকে তৈরি করে নিতে হবে। এরপর এই সুতাটাকে কেটে সুই দিয়ে আমি এদিকটাতে সেলাই করে নেব। দেখুন কি সুন্দর ফুল তৈরি হয়ে গেছে। এটাও আমি সেলাই করে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।